বঙ্গোপসাগরের উপর আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি। আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের 8 জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাও। একেবারেই দেখো, আবারও কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরের ওপর, এবং যেটা জানা যাচ্ছে তুমি যেমনটা বলছিলে 24 ঘন্টা পরে কিন্তু এই ঘূর্ণাবর্ত আরো শক্তি বাড়াবে এবং তোমাকে জানাবো আস্তে আস্তে সেটা একেবারে নিম্নচাপে পরিণত হবে। এবং আজ থেকেই কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত সপ্তাহ শেষ হবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে। বৃহস্পতিবার থেকে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জায়গায় এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো পরপর কিন্তু নিম্নচাপ, এবং এই যে নিম্নচাপ বা এই যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে বা এই যে প্রক্রিয়া চলছে, এই কারণের জন্য ইতিমধ্যে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কিন্তু গরমের ভাবটা বেশি রয়েছে, একদম প্যাচপ্যাচে গরম রয়েছে এবং ঘামের ভাবটা বেশি রয়েছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, আর এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা জানা যাচ্ছে আজ তো বৃষ্টি হবেই, বিক্ষিপ্ত হবে একাধিক জায়গায় দক্ষিণবঙ্গের কলকাতা সহ, এবং বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের যে সকল জায়গা রয়েছে মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, এই সব জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো আরো একটা বিষয়, যে নদীর জলস্তর বাড়বে এবং মৎস্যজীবীদের নিম্নচাপের সময় কিন্তু একদম সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে এবং সমুদ্রের জলস্তর বাড়বে। পাশাপাশি আরো একটা বিষয়, এটা তোমাকে না জানালেই নয়, যে এই যে নিম্নচাপ কিন্তু বলা যেতে পারে এই সিজনের পঞ্চমতম নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে চলেছে। পুরো আবহাওয়া একদমই অভিষেক, আমাদের এই খবরে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।